আমরা আজকে কথা বলবো সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি নিয়ে। যারা সন্তান ধারণের কথা ভাবছেন বা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। অনেকেই চাকরি এবং পড়াশোনা করার কারণে বাচ্চা নিতে অনেকটাই লেট করে ফেলে। বাচ্চা নেওয়ার কিন্তু একটি নির্দিষ্ট সময় থাকে। এই নির্দিষ্ট সময়ে যদি আপনি বাচ্চা নিতে পারেন বা নির্দিষ্ট সময়টা যদি আপনি যাচাই করে বের করতে পারেন তাহলে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও হাজবেন্ড ওয়াইফের কিছু নিয়ম কানুন থাকে যেগুলো ফলো করতে হবে, যেগুলো অনেক মেয়েরাই জানে না। অনেকের ক্ষেত্রে এগুলো নিয়ে কোনো ধারণা নেই এবং কি হাজবেন্ড বা স্বামী তারাও কিন্তু এ বিষয়ে জানে না। এক নাম্বার বিষয়টা হচ্ছে যে যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের বয়সটা নিয়ে চিন্তা করতে হবে। মেয়েদের সন্তান নেওয়ার উপযুক্ত সময় হলো 20 বছরের উপরে এবং 30 বছরের নিচে। এই সময়টার মাঝখানে সন্তান নিলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এই সময়টা মেয়েদের সন্তান নেওয়ার পরিপূর্ণ সময়। তারপরেও এর মধ্যে সবচেয়ে উপযুক্ত সময় হলো 20 থেকে 25 বছরের মধ্যে। এই সময়টা বাচ্চা নিলে আপনার গর্ভধারণ তাড়াতাড়ি হবে। অনেক হাজবেন্ড ওয়াইফেরই দেখা যায় A to Z ভালো আছে এবং ওয়াইফের প্রত্যেক মাসে মাসে ঠিক মতো মাসিক হচ্ছে, কোনো প্রবলেম নেই, বা হাজবেন্ডেরও সমস্ত দিকে ভালো আছে, কিন্তু তারা কনসেপ্ট করছে না, তাদের সন্তান হচ্ছে না। মাসিক হওয়ার কততম দিন থেকে সহবাস করলে বাচ্চা হতে পারে এই সময়টায় অনেকেই জানে না, বুঝে না। অনেকেরই এজন্য বাচ্চা হয় না। মেয়েদের সার্কেলকে আমরা দুইটা ভাগে ভাগ করি, যেমন একটি হচ্ছে পলিফাইটিস ফেজ, যা জরায়ুকে তৈরি করে ডিম্বাণু জরায়ুতে গেঁথে বসার জন্য এবং ডিম্বাণুকেও পরিপক্ক এবং সম্পূর্ণভাবে তৈরি করতেও সাহায্য করে। আর ওভালকারি ফেজ হচ্ছে যে সময়টা ডিম্বাণুটি তৈরি হয়ে ডিম্বনালী দিয়ে জরায়ুর দিকে অগ্রসর হবে, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে ইমপ্লান্ট তৈরি করবে। যদি ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত না হয় তাহলে ডিম্বাণুটি নষ্ট হয়ে যাবে এবং জরায়ুর গাটা মাসিকের জন্য আবার প্রস্তুতি হওয়া শুরু করবে। মেয়েদের ডিম্বাণু মাসে একবারই ফুটে। ওই একবারের মধ্যে যদি ছেলেদের শুক্রাণু গিয়ে মিলিত হতে পারে তাহলে বাচ্চা হবে কনফার্ম। এখন হাজবেন্ড ওয়াইফের জানতে হবে যে ডিম্বস্ফুটনের সময়টা কখন কখন স্বামী স্ত্রীর মিলিত হলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে বা হবে। যদি কারো মাসিক নিয়মিত হয় 28 দিন বা 30 দিনের মধ্যে হয় তাহলে তার ডিম্বস্ফুটনের সময় হলো 14তম দিন। একদিন এদিক সেদিক হতে পারে, 13, 14, 15 এই 3 দিন কন্টিনিউ সহবাস করতে হবে। অনেকেরই কিন্তু মাসিক নিয়মিত বা রেগুলার না, তাই নিশ্চিত করে বলা যাবে না 13, 14, 15 যে কোনো দিন ডিম্বস্ফুটন হতে পারে। একটি ডিম বেঁচে থাকে 24 ঘন্টার মতো। এই 24 ঘন্টার মধ্যে যদি সহবাস করতে পারে তাহলে আপনার সন্তান হবে কনফার্ম। আর একটি শুক্রাণু জরায়ুর ভিতরে প্রবেশ করার পর 72 ঘন্টার মতো শুক্রাণুটি জীবিত থাকতে পারে, কিন্তু ডিম্বাণুটি ফুটে মাত্র 24 ঘন্টার মতো থাকে। ডিম্বস্ফুটনের নির্দিষ্ট কোনো সময় বলা যাবে না, যদিও এর বোঝার মতো অনেকগুলো লক্ষণ দেখা যায়। 100% কিন্তু বলা যাবে না ডিম্বস্ফুটন কখন হবে, কিভাবে হবে। তাই মাসিক হওয়ার পরে থেকে কন্টিনিউ সহবাস করে গেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। তারপরেও একটি নির্দিষ্ট সময় আছে, যেমন 9ম দিন থেকে 21তম দিন পর্যন্ত কন্টিনিউ সহবাস করতে পারলে কনফার্ম বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো সমস্যা না থাকে, ডিম্বস্ফুটন যদি ঠিক মতো হয়, পুরুষের কোনো সমস্যা না থাকলে এই সময়টায় সহবাস করলে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা 100% থাকবে। যারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন তারা এই সময়টা বুঝতে না পারার কারণে তাদের বাচ্চা হচ্ছে না। এই সময়টা মেনটেন করে অনেকেরই কিন্তু বাচ্চা হয়ে যাচ্ছে। বাচ্চা নেওয়ার 3 মাস আগে থেকেই আপনি ফলিক অ্যাসিড সেবন করতে পারেন। এতে আপনার একটি সুবিধা কি, বাচ্চার কোনো ত্রুটি হবে না বা আপনার শরীরে অন্য কোনো ডিজিজ আছে কিনা তা সব পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলোকে চিকিৎসার মাধ্যমে ভালো করার চেষ্টা করবেন। সর্বশেষ একটি পরামর্শ হলো, যদি মাসিক নিয়মিত হয়ে থাকে তাহলে 9ম দিন থেকে 21তম দিন পর্যন্ত আপনারা সহবাস করার চেষ্টা করবেন। এর মধ্যে যদি ডিম্বাণু ফুটে, আপনাদের দুজনের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, যদি ডিম্বাণু ফুটে শুক্রাণু
জরায়ুর ভিতরে প্রবেশ করতে পারে, তাহলে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে অবশ্যই একটি সন্তানে পরিণত হবে। সন্তান নিতে চাইলে এই শিডিউলগুলো মেনে চলবেন এবং কি পুষ্টিকর খাবার দাবার খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।